ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شويت رسول المحبة نيبا وشرين بالفضل الشريف قلنا اللهم وعلى آل سيدنا مولانا محمد কোরআনের আলোকিত বুঝ দাও হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরআনের আলোকিত বুঝ দাও জীবনের সাথীরা আজ প্রেরণা মুছে যত সব বিরহ বেদনা জীবনের সাথীরা আজ প্রেরণা মুছে
যাক যত সব বিরহ বেদনা, আলোকের সংগ্রামে কোরআনের পথ ধরে, আলোকের সংগ্রামে শহীদের পথ ধরে, যেন আজ ভুলে যায় সব দ্বিধা ভয়, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী মহেশখালী অন্তর্গত শাহমনের 1 নম্বর ওয়ার্ড শেখ আল-নিসার ইসলামী সংগঠনের সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন প্রত্যেকের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা এনামুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা শেখ আলমহিসুল্লাহ দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সুদূর ঢাকা থেকে আগত, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের প্যান্ডেলের মধ্যে চলে আসবে। আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় মামা জনাব হযরত মাওলানা সিরাজুল হক সাহেব। মাগরিবের নামাজের পর থেকে আলোচনা করলেন প্রত্যেকের পরিচিত জনাব হযরত মাওলানা মনসুর আলম সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসন আলোকিত করলেন এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ নুরুল আলম শাহীন, সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন অত্র 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত এমইউপি সদস্য জনাব দিন মোহাম্মদ সাহেব। আজকের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ সাহেব। আজকের মাহফিলের উপস্থিতি মুরব্বী আল-ইজাম, শ্রদ্ধা বড় এবং স্নেহের ছোট ভাইরা, কোরআন হাদিসের আলোচনা শ্রবণরত পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান মালিক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবী অসংখ্য বান্দাদের কাছ থেকে বেছে বেছে দুনিয়াবী কোন কাজের মধ্যে ব্যস্ত না রেখে, ঘর বাড়ি বসে না রেখে, দোকান পাটে বসে না রেখে যিনি আমাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে অন্তরে অন্তরস্থ থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে শুকরিয়া একবার বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করেছি মহামানবতার
মুক্তির দিশারি, যিনি আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর বাণী কোরআন দিয়ে, নবীর বাণী দিয়ে দাওয়াত করেছেন, জাহান্নামের সতর্কবাণী দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ আর সালাম প্রেরণ করছি। সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গান প্রত্যেকের স্মরণ করছি। আমাদের প্রত্যেকের পক্ষ থেকে যারা কবরের বাসিন্দা হয়েছেন, সামনে যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছেন, প্রত্যেকের মাগফিরাত কামনা করছি। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, যারা আসতেছেন, যারা আসবেন, প্রত্যেকের হেদায়েত এবং শুকরিয়া কামনা করছি। প্রত্যেক বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশিক্ষণ আলোচনা করার মতো সুযোগ নাই। আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমা থেকে কিছু আলোচনা রাখবো। সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে নিজের জীবনে এই আয়াত থেকে কিছু শিক্ষা নিয়ে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করে করতে পারেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই স্টেজের মধ্যে আমার ডানে বামে অনেক মুরব্বীরা আছে, অনেক বড়জন আমাদের মাঝে আছে, আমাদের শিক্ষক আছে, প্রত্যেকে সম্মানিত ব্যক্তি, ঠিকই না? সম্মান আছে বিদায় আজকের স্টেজের মধ্যে তাদেরকে আমরা মর্যাদার আসন দিয়েছি। বরকত বলুন সুবহানাল্লাহ। এখান থেকে যদি কেউ আমাদেরকে বলে, এই সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে যদি কেউ আমাদেরকে বলে, কালকে রাত্রে আমি দেখতে পেলাম আমাদের সমাজের মধ্যে চোর এবং ডাকাত এসেছে, আমাদের কাছে কি হবে? বিশ্বাস হবে, কারণ তারা সম্মানিত ব্যক্তি, ঠিকই না? তাদের কথা শুনে চোর এবং ডাকাত থেকে বাঁচার জন্য আমাদের ঘরের যতগুলো দরজা আছে, প্রত্যেকটা দরজা আমরা এমন ভাবে বন্ধ করব যাতে চোর ডাকাত গুলো আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে, ঠিক কিনা? তাহলে যারা আমাদেরকে কথা বলছেন বা বলবেন, তারাই হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। একজন আল্লাহর বান্দার কথা শুনে আমরা যদি বিশ্বাস করে চোর ডাকাত থেকে বাঁচার জন্য আমাদের ঘরের দরজাগুলো বন্ধ করে দিতে পারি, তাহলে তাদের চাইতে হাজার হাজার গুণ আল্লাহর কথা বিশ্বাস করা আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার সামনে, তোমার পিছনে, তোমার ডানে, তোমার বামে আমি এমন একজন দুশমনকে দেখতে পাচ্ছি, যেটাই হচ্ছে তোমাদের চিরশত্রু শয়তান। তোমাদের চিরশত্রু শয়তান তোমাদের সামনে আছে, তোমাদের পিছনে আছে, তোমাদের ডানে আছে, তোমাদের বামে আছে। তোমরা একটু সতর্কতা অবলম্বন করো। এটা কার কথা? আল্লাহর কথা। বান্দার কথা যদি বিশ্বাস করে আমরা আমাদের ঘরের দরজাগুলো বন্ধ করে দিতে পারি, তাহলে আল্লাহর কথা বিশ্বাস করে আমাদেরকে হাজার হাজার গুণ শয়তান থেকে সতর্ক থাকা দরকার আছে কি নাই? তাহলে চোর ডাকাত এগুলো কোথায় প্রবেশ করবে? চোর ডাকাত এগুলো প্রবেশ করবে মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে
মানুষের যতগুলো দুনিয়াবি অর্জনকৃত সম্পদ আছে প্রত্যেকটা সম্পদ তারা গড় থেকে নিয়ে যাবে, তাদের গড়টা ধ্বংস করে দেবে, ঠিক কিনা? কিন্তু চোর ডাকাতেগুলো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবে। শয়তান যে আমাদের সামনে আছে, পিছনে আছে, ডানে আছে, বামে আছে, শয়তান আমাদের কিসের মধ্যে প্রবেশ করবে? শয়তান প্রবেশ করবে আমাদের এই অন্তরের মধ্যে, ঠিক কিনা? আমাদের এই অন্তরের মধ্যে, এই অন্তরের মধ্যে শয়তান যদি প্রবেশ করতে পারে, চোর ডাকাতে কোনো মানুষের দুনিয়াবি সম্পদ নষ্ট করে দেয়, দুনিয়াবি সম্পদ নিয়ে যায়। কিন্তু শয়তান যদি আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে আমাদের এই অন্তরের মধ্যে যে আখিরাতের সম্পদ আমরা অর্জন করেছি, আমাদের আখিরাতের সম্পদগুলো সেই নষ্ট করে দিবে, ঠিক কিনা মুসলমান? আমাদের আখিরাতের জন্য যে অর্জনকৃত সম্পদ, সেই অর্জনকৃত সম্পদগুলো শয়তান কি করে দেবে? নষ্ট করে দেবে। তাহলে শয়তান এই অন্তরের মধ্যে কিভাবে প্রবেশ করে, কোন দরজা দিয়ে প্রবেশ করে, এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, শয়তান যে আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে, এটা থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক কিনা? এটা থেকে আমরা কি পারবো? বাঁচতে পারবো। তাহলে শয়তান কিভাবে আমাদের কাছে প্রবেশ করে অন্তরের মধ্যে? শয়তান প্রবেশ করতে কয়টা দরজা অবলম্বন করে, এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, ঠিক কিনা? শুধু আমাদের নয়, পৃথিবীর জমিনে যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টির রিজিক দাতা তিনি হচ্ছেন মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত সৃষ্টির রিজিক দাতা। কিন্তু বন জঙ্গলের মধ্যে কতগুলো পশু আছে, সাগরের মধ্যে মাছ আছে, আকাশের মধ্যে উড়ান্ত পাখি আছে, জমিনের নিচে অনেক পোকামাকড় আছে। সবাইকে রিজিক দেয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তাদের মধ্যে কোনোদিন রিজিকের ভয় থাকে না, ঠিক কিনা? তাদের মধ্যে কোনোদিন রিজিকের ভয় থাকে না। আমরা বলে থাকি আমাদের রিজিকের মালিককে আল্লাহ। এটা বলার পরও আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্ট হচ্ছে মানুষ। বড় করে বলুন সুবহানাল্লাহ। পশুরা রিজিকের ভয় করে না, সাগরের মাছ রিজিকের ভয় করে না, আকাশের উড়ান্ত পাখি রিজিকের ভয় করে না। কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরও মানুষের মধ্যে একটা জিনিসের ভয় বেশি কাজ করে, সেই জিনিসটার নাম হচ্ছে রিজিক, ঠিক কিনা মুসলমান? সেই জিনিসটার নাম কি? রিজিক। দেখেন, একটা পরিবার, ওই পরিবারের মধ্যে একজন টাকা উপার্জনকারী, সেই ব্যক্তির টাকা দিয়ে পরিবারের সমস্ত সদস্যরা খাবার খেয়ে থাকে। ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, সাথে সাথে ওই পরিবারের সদস্যরা বলে থাকে আমরা কোথায় থেকে খাবো, ঠিক কিনা? কোথায় থেকে খাবো, এটা বলা মানে আল্লাহ রিজিকের মালিক, এটাকে অবিশ্বাস করা, ঠিক কিনা মুসলমান? দেখেন, আমি একটা চাকরি করি, চাকরি করার পরে আমার চাকরিটা চলে গেছে, তখন আমি বলি এখন আমি কিভাবে চলবো, আমি কিভাবে খাবো? আপনি যদি আল্লাহকে রিজিকের মালিক হিসেবে বিশ্বাস করেন, আপনার চাকরি চলে গেছে, এটা নিয়ে আপনার কোনো চিন্তা থাকতে পারে না, কারণ রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। আপনি ব্যবসা করেন, আপনি অনেক কিছু করেন, আপনার সামান্য যখন বিপদ চলে আসবে, তখন আপনার অন্তরের মধ্যে একটা রিজিকের ভয় চলে আসে, ঠিক কিনা মুসলমান?
রিজিকের ভয় কাজ করে। যখন সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে, একমাত্র তাদের মনের মধ্যে যখন চলে আসে মানুষদেরকে শোষণ করার জন্য, মানুষদেরকে কি করার জন্য? শোষণ করার জন্য, জনগণের প্রতি ক্ষমতার অপব্যবহার করার জন্য, তখন তারা একটা কাজ করে, তারা তখন জনগণকে, মানুষদেরকে রিজিকের ভয় দেখায়। ঠিক কিনা মুসলমান? রিজিকের কি দেখায়? ভয় দেখায়। আমার সাথে যদি সম্পর্ক না রাখো, তখন তোমার দেশের মধ্যে অমুক জিনিসটা দেব না, অমুক জিনিসটা দেব না। কিসের ভয় দেখাইছে? রিজিকের ভয় দেখাইছে। আল্লাহ বলেন, তুমি অমুক দেশের মধ্যে তুমি এই জিনিসটা দেবে না। তুমি কি আমার বান্দাদের রিজিকের মালিক? তুমি কি আমার বান্দাদের রিজিকের মালিক? আমি আমার বান্দাদের জন্য অন্যান্য দেশ থেকে আমি ওই জিনিসগুলোর ব্যবস্থা করে দেবে। ঠিক কিনা মুসলমান? আমাদেরকে অনেক দেশে ভয় দেখায়। আমাদের দেশ গরিব দেশ, অনেক দেশে আমাদেরকে ভয় দেখায়, অমুক জিনিস দেব না, অমুক জিনিসের দাম বাড়তি করে দেব, এরকম করে রিজিকের ভয় দেখায়। আপনি যদি সত্যিকারে আল্লাহর রিজিকের মালিক এটা যদি বিশ্বাস করেন, কোনদিন আপনি রিজিক না খাওয়াতে, না পাওয়াতে আপনি কোনদিন চিন্তা করতে পারবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের রিজিকের মালিক কে? আপনার রিজিক যদি দুনিয়াতে থাকে, 7 পাহাড়ের নিচে আপনার রিজিকটা আছে, সেখান থেকে আপনার রিজিকটা আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনার রিজিক যদি দুনিয়াতে না থাকে, এই যে 2 টুট আছে, 2 টুটের মাঝখানে যদি একটা খাবার থাকে, ওই খাবারও আপনার পেটের ভিতর প্রবেশ করবে না। ঠিক কিনা মুসলমান? কারণ সেটা আপনার রিজিকের মধ্যে নাই। আপনার রিজিক দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। সেই জন্য যারা এইরকম রিজিকের ভয় দেখায়, রিজিকের চিন্তা করে, রিজিকের জন্য টেনশন করে, তখন সাথে সাথে তাদের অন্তরের মধ্যে এমন একটা জিনিস আছে, এমন কতগুলো জিনিস আছে, 4টে জিনিস। কয়টা জিনিস? অন্তরের ভিতরে কয়টা জিনিস থাকে? 4টে জিনিস। একটা হচ্ছে রূহ, কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। রূহটা কার আদেশ? আল্লাহর আদেশ। তারপর দেখেন, যে আমাদের জ্ঞান, আমাদের আকল, এটাও অন্তরের ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হচ্ছে অন্তরের ভিতরে আর একটা জিনিস থাকে, সেই জিনিসটার নাম হচ্ছে কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবটা যদি আপনি পরিষ্কার রাখতে চান, তাহলে কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার অন্তরের মধ্যে আর একটা জিনিস থাকে, সেই জিনিসটার নাম হচ্ছে নফস। সেই জিনিসটার নাম কি? নফস। সেই 4টে জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরকে এমন ভাবে বন্ধ করে দিয়েছেন, দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার মধ্যে যখন রিজিকের ভয় কাজ করবে, রিজিকের জন্য আপনার যখন চিন্তা চলে আসবে, টেনশন চলে আসবে, সাথে সাথে আপনার অন্তরের মধ্যে যে দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ওই দরজা থেকে একটা দরজা খুলে দিয়ে, ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করে নফসের মধ্যে দিয়ে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নফসের মধ্যে দিয়ে শয়তান কি দেয়? ওয়াসওয়াসা দেয়। তুমি রিজিকের জন্য চিন্তা করো, রিজিকের পিছনে তুমি দৌড়তে থাকো, রিজিকের জন্য তুমি সময় ব্যয় করো। এইভাবে মানুষ শয়তানের ওয়াসওয়াসা পেয়ে রিজিকের পিছনে দৌড়াদৌড়ি করে। ঠিক কিনা মুসলমান? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, অন্তরের ভিতরে 4টে জিনিস দিয়ে আমি দরজা বন্ধ করে দিয়েছি। তুমি যখন রিজিকের চিন্তা করছো, তখন একটা দরজা হয়ে গেছে, ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করে নফসের মধ্যে দিয়ে তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তুমি সেই দরজাটা যদি বন্ধ করতে চাও, কি করতে চাও? বন্ধ করতে চাও, তাহলে তুমি কিভাবে
তোমার সেই দরজাটা বন্ধ করবে। সেই দরজা যদি বন্ধ না করা হয়, আপনাকে এমন ভাবে ওয়াসওয়াসা দিবে শয়তান, আপনার জীবনটা বরবাদ করে দেবে। ঠিক কিনা মুসলমান? তাহলে সেই দরজাটা আমাদেরকে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, রিজিকের ভয় আসার কারণে, রিজিকের চিন্তা আসার কারণে তোমার অন্তরের মধ্যে যে দরজাটা হয়েছে, ওই দরজাটা তুমি যদি বন্ধ করতে চাও, তাহলে দুনিয়ার কোন মিস্ত্রি দ্বারা তুমি ওই দরজাটা বন্ধ করতে পারবে না। দুনিয়ার কোন মিস্ত্রি দ্বারা ওই দরজা তুমি কি করতে পারবে না? বন্ধ করতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলি, ওই দরজাটা যদি কোন মিস্ত্রির দ্বারা যদি আমরা যদি বন্ধ করতে না পারি, তাহলে কোন জিনিস দিয়ে আমরা বন্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই দরজাটা যদি তুমি বন্ধ করতে চাও, তাহলে তোমাকে একটা জিনিসের মধ্যে চলে যেতে হবে। সেই জিনিসটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। সেই জিনিসটার নাম কি? আল কোরআন। ওই কোরআনের মধ্যে সেই জিনিসটা বন্ধ করে দেওয়ার জন্য আমি তোমাকে একটা জিনিস দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করার পূর্বে আমি তোমার জন্য তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক বলেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নেন, আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমার যে রিজিক, ওই রিজিকের জিম্মাদারি আমি পৃথিবীর জমিনে কোনো ক্ষমতাশালী ব্যক্তির হাতে দেই নাই, কোন ধনী ব্যক্তির হাতে দেই নাই, কোন চাকরিজীবীর হাতে দেই নাই, আমি কোন মানুষের হাতে তোমার রিজিকের জিম্মাদারি আমি দেই নাই। একমাত্র তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজের কুদরতের হাতের মধ্যে রেখে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন। ঠিক কিনা? দেখেন, একজন মানুষ যখন মারা যায়, এই যেখানে আমাদের পাশে উত্তরা 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আছে কি নাই? মেম্বার এসে বলল, তোমরা চিন্তা করিও না, আমি তোমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেব, কিছু ফান্ড করে দেব। মেম্বার একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিনের মধ্যে মেম্বারের কাছ থেকে দিতে তার বর, তার চিন্তা চলে আসে, আমি আর দিতে পারবো না। ঠিক কিনা? একজন মানুষ যখন মরে যায়, তখন সমাজের মানুষেরা, আত্মীয় স্বজনেরা বসে মিটিং করে, অমুক পরিবার কিভাবে চলবে, অমুক পরিবার কিভাবে চলবে। তখন তারা বলে, আমরা মাসে মাসে তাদেরকে কিছু খরচা দেব। ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার পরে তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, আমি কেন তাদেরকে খাবার দেব? ঠিক কিনা? কেউ নিতে পারে না কারো রিজিকের জিম্মাদারি। একমাত্র রিজিকের জিম্মাদার কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই কথা যদি, এই আয়াতের কথা যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে চিন্তা করার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে রিজিকের চিন্তা আসার কারণে যে দরজাটা হয়ে গেছে, ওই দরজাটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখেন, আমরা সব সময় লোভের মধ্যে পড়ে থাকি। দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। যে ক্ষমতার মধ্যে থাকে সেই ক্ষমতা ছাড়তে চায় না। যার মধ্যে সম্পদ থাকে সেই সম্পদ ছাড়তে চায় না। সবসময় মানুষ দুনিয়ার অসংখ্য জিনিসের প্রতি লোভিত হয়ে যায়। ঠিক কিনা? এমন ভাবে লোভিত হয়ে যায়, অনেক মানুষ আছে যতক্ষণ পর্যন্ত সেই সাকারাতের বিছানার মধ্যে পড়ে মৃত্যুবরণ করবে না, কবরস্থানের মধ্যে চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে দুনিয়ার লোভ থাকে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা
যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দাদের কাছে সম্পদের লোভ থাকবে, ক্ষমতার লোভ থাকবে, টাকার লোভ থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই লোভ ছাড়তে পারবে না, কবরস্থানে যাওয়া পর্যন্ত তার মধ্যে থেকে লোভ জিনিসটা চলে যায় না। ঠিক কিনা মুসলমান? তার লোভটা এমন ভাবে তাকে ধ্বংস করে দেয়, এমন ভাবে তার জীবনটা বরবাদ করে দেয়, তাকে দুনিয়ার লোভের মধ্যে ফেলে সেই জান্নাত থেকে দূরে সরে দিয়ে সেই জাহান্নামের দিকে রওনা হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, মানুষ যখন দুনিয়ার লোভের মধ্যে পড়ে যায়, দুনিয়ার জিনিসের লোভের মধ্যে পড়ে যায়, ওই লোভিত জিনিসগুলো তাকে এমন ভাবে ধ্বংস করে দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক কিনা মুসলমান? জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় তাকে। মানুষের কাছে যখন এইভাবে ক্ষমতার লোভ চলে আসে, সম্পদের লোভ চলে আসে, সাথে সাথে অন্তরের মধ্যে যে দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, সেখান থেকে একটা দরজা হয়ে যায়। ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করে তাকে বলে, দুনিয়ার সম্পদের লোভ করো, ক্ষমতার লোভ করো। ঠিক কিনা? এমন ভাবে সেই ক্ষমতা লোভ হয়ে যায়, সেই ক্ষমতার শেয়ার তার ছাড়তে চায় না। তাকে জনগণ অপমানিত করে, লাঞ্ছিত করে, এমন ভাবে ক্ষমতা থেকে লাঞ্ছিত করে, তাকে ক্ষমতার শেয়ার থেকে নামিয়ে দিয়ে বেইজ্জত করে অন্য দেশের মধ্যে পাঠিয়ে দেয়। ঠিক কিনা মুসলমান? তার মধ্যে ক্ষমতার লোভ ছিল, কিন্তু জনগণ তাকে কি বেইজ্জত করে, না সম্মান করে, বেইজ্জত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে তাকে এমন একটা দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আর এখানে আসার মতো কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। ঠিক কিনা মুসলমান? আসার মতো কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। ক্ষমতার লোভ থেকে, সম্পদের লোভ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে করতে পারেন। আমিন। যখন আমরা এভাবে ক্ষমতার লোভ, সম্পদের লোভের মধ্যে পড়ে যায়, তখন আমাদের অন্তরের মধ্যে আরেকটা দরজা সৃষ্টি হয়ে যায়। ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করে বলে, ক্ষমতার লোভ করো, টাকার লোভ করো, সম্পদের লোভ করো। এইভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনার জীবনকে বরবাদ করে দেয়। তাহলে যেই দরজাটা দুনিয়ার লোভিত কারণে যে দরজাটা হয়েছে, সেই দরজাটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরা কিভাবে বন্ধ করব? সেই দরজা যদি আমরা বন্ধ করে না দিই, তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। সেই দরজা অবশ্যই বন্ধ করে দিতে হবে। সেই দরজাটা কিভাবে বন্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি ওই দরজাটা বন্ধ করতে চাও, তাহলে দুনিয়ার কোন মিস্ত্রির দ্বারা ওই দরজা বন্ধ করতে পারবে না। ওই দরজাটা যদি তুমি বন্ধ করে দিতে চাও, তাহলে তোমাদেরকে একটা জিনিসের মধ্যে চলে যেতে হবে। সেই জিনিসটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ বলেন, সেই জিনিসটার নাম কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমাদের কাছে একদিন মৃত্যুর ফেরেশতা চলে আসবে। ঠিক কিনা মুসলমান? মৃত্যুর ফেরেশতা যখন আমাদের সামনে চলে আসবে, মৃত্যুর ফেরেশতার কাছ থেকে এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য সময় নেওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? তার সাথে সময় কি কথা বলার পর্যন্ত সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মৃত্যুর সময়টা চলে আসবে, তোমাকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। যে কদমের মধ্যে তুমি আছো,
সেই স্থানের মধ্যে তোমার মৃত্যুটা হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? তাহলে যখন ক্ষমতার লোপ হয়ে যাবে, সম্পদের লোপ হয়ে যাবে, ওই সময়ের মধ্যে যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি, কিসের কথা? মৃত্যুর কথা স্মরণ করি। ঘর থেকে বাইরে হয়েছি, আমি আবার ঘরের মধ্যে ফিরে আসবো, এমন কোন কথা আছে? এমন কোন চিন্তা থাকতে পারে? ঘরের ভিতরে প্রবেশ করেছি, ঘর থেকে আমি বাহির হব, এই চিন্তাটা আমাদের মধ্যে থাকতে পারবে না, ঠিক কিনা? কারণ মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে আসার সময় আমাদেরকে বলা আসবে না, আমাদেরকে বলা আসবে না। যখন দুনিয়ার লোক করার কারণে আপনার অন্তরের মধ্যে যেই দরজাটা হয়েছে, ওই দরজা যদি তুমি বন্ধ করে দিতে চাও, তাহলে তুমি যদি এই আয়াতের কথা স্মরণ করো, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এই আয়াতের কথা যদি তুমি স্মরণ করো, মৃত্যুর কথা যদি তুমি স্মরণ করো, সাথে সাথে তোমার অন্তরের মধ্যে যেই দরজা হয়েছে, ওই দরজাটা আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি বন্ধ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্তরের মধ্যে রিজিকের যখন আপনার মধ্যে চিন্তা চলে আসবে, অন্তরের মধ্যে একটা দরজা সৃষ্টি হয়ে যাবে। যদি আপনার জীবনের মধ্যে দুনিয়ার লোভ চলে আসবে, তখন আপনার অন্তরের মধ্যে দরজা সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য রিজিকের চিন্তা আমাদের মধ্যে থাকতে পারবে না, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়ার লোভ আমাদের মধ্যে থাকতে পারবে না। তৃতীয় নম্বর হচ্ছে এই পৃথিবীর জমিনে যতগুলো খাবার রয়েছে, প্রত্যেকটা খাবার আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, একটা জিনিস চিন্তা করে দেখো, একটা কাঁঠাল গাছের মধ্যে যদি আপনি 1000 বার চেষ্টা করেন, একটা কাঁঠাল আপনি ধরাতে পারবেন না, ঠিক না? একটা আম গাছের মধ্যে 1000 বার যদি চেষ্টা করেন, একটা আম আপনি ধরাতে পারবেন না। একটা দানের গাছের মধ্যে যদি আপনি 1000 বার চেষ্টা করেন, একটা দান আপনি ধরাতে পারবেন না। তাহলে এইগুলো কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবগুলো আল্লাহর বান্দাদের জন্য, ঠিক কিনা মুসলমান? তাহলে দেখেন, এতগুলো খাবার আমাদের জন্য দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন, বান্দা, প্রত্যেকটা খাবার আমি তোমাদের জন্য দিয়েছি, কিন্তু আমি সেখানে দুইটা ভাগ করে দিয়েছি। কয়টা ভাগ? এক ধরনের খাবার হচ্ছে হালাল, আর এক ধরনের খাবার হচ্ছে হারাম, ঠিক কিনা মুসলমান? হালালও দিয়েছে, হারাম খাবারও দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে হালাল হারাম উভয়টা তোমাদের মধ্যে দিয়েছি, কিন্তু আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা জিনিস দেওয়া হয়েছে। সেই জিনিসটার নাম হচ্ছে স্বাধীনতা। সেই জিনিসটার নাম কি? স্বাধীনতা। আপনি যদি এই মুহূর্তে একটা হারাম খাবার খেয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা চলে আসবে? আমার হাত থেকে এই খাবারগুলো আল্লাহ কেড়ে নেবেন না। এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছে। দুনিয়ার জমিনে খাবার খেতে গিয়ে যদি আমরা হালালের দিকে না গিয়ে হারামের দিকে বেশি দাবিত হয়ে যায়, তখন আমাদের অন্তরের মধ্যে আর একটা দরজা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? আর একটা দরজা কি হয়ে যায়? সৃষ্টি হয়ে যায়। ওই দরজা দিয়ে শয়তান সাথে সাথে প্রবেশ করে নফসের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে বলবে, হারাম খাবার খাও, হারাম খাবার খাও। এখন সমাজের মধ্যে হারাম বেশি না কম? নিজের জীবনের মধ্যে হারাম বেশি না কম? দেখেন, অথচ আল্লাহ আমাদের জন্য হালাল খাবার দিয়েছে। আমরা হালাল খাবার থেকে এখন দূরে, কিন্তু হারামের প্রতি আমরা বেশি দাবিত, ঠিক কিনা মুসলমান? শয়তান বলে, তুমি বেশি বেশি করে হারাম খাবার খাও, হারাম খাবার খাও। এইভাবে ওয়াসওয়াসা দিয়ে হারাম খাবার খেয়ে আমার জীবনটা আল্লাহ বরবাদ, শয়তানের বরবাদ করে দেয়। শয়তান কি করে দেয়? বরবাদ করে দেয়।
শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام যে ব্যক্তি হারাম খাবারকে নিজের শরীর গঠন করবে, নিজের শরীরকে মজবুত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। ঠিক কিনা মুসলমান? জান্নাতকে তার জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে জান্নাত যদি আমাদের জন্য হারাম করা হয়, তাহলে আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে, জাহান্নামে হবে। তাহলে আমরা জাহান্নামে যেতে চাই না। ঠিক কিনা মুসলমান? আমরা কোথায় যেতে চাই? জান্নাতের মধ্যে যেতে চাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ যদি আপনি খাবার পেটের ভিতরে হারাম খাবার প্রবেশ করেন, তাহলে আপনার 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয় দিনের ইবাদত? কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত। হারাম এমন একটা জিনিস, মানুষ যখন হারাম খাবার খেয়ে থাকে, প্রধান বক্তার আগমন, স্বাগত ডক্টর শাকির ইসলাম জিহাদি হুজুরের আগমন, স্বাগত মহেশখালীবাসীর পক্ষ থেকে, আল্লাহের সমস্যা সাইদমান আলী ইসলামী সংগঠনের পক্ষ থেকে আল্লাহের শুভেচ্ছা। আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করে দেব। যেহেতু আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হুজুরকে বসিয়ে রাখি আমি যদি আলোচনা করি এটা বেয়াদবি হয়ে যাবে। ঠিক কিনা? এটা কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। তাহলে আমি কি বলতে চেয়েছি, মানুষ যখন হারাম খাবারের প্রতি বেশি ঝুঁকে পড়ে, তখন অন্তরের মধ্যে একটা কি হয়ে যায়? একটা কি হয়ে যায়? দরজা হয়ে যায়। ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করে ওয়াসওয়াসা দিয়ে হারামের দিকে আপনাকে ধাবিত করে দিয়ে আপনার জীবনকে ধ্বংস করে দিয়ে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক কিনা মুসলমান? তাহলে আপনার জীবনে হারাম জিনিস খাওয়ার কারণে, আপনার জীবনটা হারামের দিকে ধাবিত হওয়ার কারণে আপনার অন্তরের মধ্যে যেই দরজাটা হয়েছে, ওই দরজা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে কিভাবে বন্ধ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওই দরজা যদি তোমরা যদি বন্ধ করতে চাও, দুনিয়ার কোন মিস্ত্রির দ্বারা ওই দরজাটা তোমরা বন্ধ করতে পারবে না। তাহলে তোমাদেরকে একটা জিনিসের মধ্যে চলে যেতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা মুসলমান? সেই জিনিসটার নাম কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমাল ফাসাওফা ইয়ালামুন। সুবহানাল্লাহ। যারহুম ইয়াকুলু, তুমি হালাল খাও, হারাম খাও, কিন্তু আমার সামনে যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবা, জর্রা জর্রা পরিমাণ প্রত্যেকটা খাবারের হিসাব আমার সামনে তোমাকে দিয়ে যেতে হবে। ঠিক কিনা মুসলমান? বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ আছে? আপনি যে হালাল খাবার খাবেন, এই জিনিসটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি যে হারাম খাবার খাবেন, ওই জিনিসটার হিসাবও তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা মুসলমান? আমরা যদি এই আয়াতের কথা যদি স্মরণ করি, তখন এই আয়াতের অনুসরণ করে যদি আমরা জীবন যাপন করি, তখন সাথে সাথে হারাম জিনিসের প্রতি ধাবিত হওয়ার কারণে যেই দরজাটা হয়েছে, ওই দরজাটা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন কয়টা দরজার কথা বললাম? শয়তান কয়টা দরজা দিয়ে প্রবেশ করেছে আমাদের মধ্যে? এক নাম্বার হচ্ছে যাদের মধ্যে রিজিকের চিন্তা আসবে,
রিজিকের টেনশন চলে আসবে, তাদের অন্তরের মধ্যে একটা দরজা হয়ে যাবে, শয়তান প্রবেশ করবে সেখানে। দ্বিতীয় নাম্বার আছে যাদের মধ্যে দুনিয়ার লোভ এসে যাবে, তাদের অন্তরের মধ্যে একটা কি হয়ে যাবে, দরজা হয়ে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা বেশি হারামের প্রতি নিজের জীবনকে দাবিত করে দেবে, তাদের অন্তরের মধ্যে একটা কি হয়ে যাবে, দরজা হয়ে যাবে। তাহলে সেই দরজাগুলো হোক, আমরা কি চাই? না, সেই দরজা আল্লাহ যেভাবে বন্ধ করে রেখেছে ওইভাবে বন্ধ থাকুক, যাতে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা দিতে না পারে, ঠিক কিনা মুসলমান? চতুর্থ নম্বর হচ্ছে দুনিয়ার মধ্যে কেউ যদি একটা পোশাক তৈরি করে, আমরা তাকে বলি সেই ব্যক্তি সফল কাম, ঠিক কিনা? যে ব্যক্তি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংক ব্যালেন্স করতে পারে, টাকা পয়সা জমা করতে পারে, আমরা বলি তাকে কি সফল কাম, ঠিক কিনা? যে ব্যক্তি অনেক কিছুর মালিক হয়ে যায়, দুনিয়ার সম্পদের মালিক হয়ে যায়, তখন আমরা দুনিয়ার দিক দিয়ে তাকে আমরা কি বলি, সফলতা বলি। আমরা কি দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? আখিরাতের সফলতা। কারণ আখিরাতের সফলতা হচ্ছে আমাদের জীবনের মধ্যে উত্তম একটা জিনিস। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন দুনিয়ার সফলতা অর্জন করতে চায়, তখন সাথে সাথে ওই মানুষটার অন্তরের মধ্যে আরেকটা দরজা সৃষ্টি হয়ে যায়। ওই দরজা দিয়ে শয়তান নফসের মধ্যে দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে দুনিয়ার সফলতার পিছনে ফেলে দেয়। আপনার জীবনকে দুনিয়ার সফলতা অর্জন করার জন্য আপনার জীবনকে ঝুঁকিপূর্ণ করে দেয়। এমন ভাবে ওয়াসওয়াসা দিয়ে দেয়, আপনি দুনিয়ার সফলতা পেতে গিয়ে আপনি আখিরাতের জীবনকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা মুসলমান? অনেক মানুষ আছে কি নাই, দুনিয়ার সফলতা অর্জন করতে গিয়ে আখিরাতের কথা বলে যায়, আখিরাতের কথা কি হয়ে যায়, বলে যায়। তখন শয়তান আপনার অন্তরের মধ্যে একটা দরজা দিয়ে প্রবেশ করে নফসের মধ্যে দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আপনার জীবনকে বরবাদ করে দেয়। এইভাবে যখন মানুষ দুনিয়ার সফলতার পিছনে দৌড়ে, তখন যে দরজাটা হয়ে যায়, সেই দরজাটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে কিভাবে আমরা বন্ধ করব? এই দরজাটা যদি বন্ধ করতে চাই, দুনিয়ার কোন মিস্ত্রির দ্বারা আমরা এই দরজা বন্ধ করতে পারবো না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার সফলতার পিছনে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে দেওয়ার কারণে যে তোমাদের অন্তরের মধ্যে যে দরজাটা হয়েছে, ওই দরজা যদি তোমরা বন্ধ করতে চাও, তাহলে দুনিয়ার কোন মিস্ত্রির দ্বারা ওই দরজাটা বন্ধ করতে পারবে না। তাহলে তোমাদেরকে একটা জিনিসের মধ্যে চলে যেতে হবে, ওই জিনিসটার নাম হচ্ছে কোরআন। বরকত বলুন সুবহানাল্লাহ। ওই জিনিসটার নাম কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। ওই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম, যে ব্যক্তি ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, কিয়ামতের মাঠে জান্নাত অর্জন করতে পারবে। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই ব্যক্তির মতো সফলকাম ব্যক্তি আর কেউ হতে পারে না, ঠিক কিনা মুসলমান? কারণ আমরা তো জান্নাতি মানুষ। আমরা কিসের মানুষ? জান্নাতি মানুষ। জান্নাত অর্জন করা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু আমাদের ভুলের কারণে, ভুল পথে পরিচালিত হওয়ার কারণে আমরা জাহান্নামী হয়ে যাই, ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার মতো আমল করেন, জান্নাতে যাওয়ার মতো কাজ করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। তাহলে কয়টা দরজার কথা বললাম? কয়টা দরজার কথা বললাম? আর অনেক দরজা আছে, আমি সেই দিকে যাচ্ছি না, আমি আলোচনা শেষ করে দেব। আমাদের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত আছে। এক নম্বর দরজাটা হয়ে যায় রিজিকের ভয়ের কারণে। দ্বিতীয় নম্বর দরজাটা হয়ে যায় দুনিয়ার লোভিত হওয়ার কারণে। তৃতীয় নম্বর দরজা হয়ে যায় হারাম খাবারের প্রতি দাবিত হওয়ার
চতুর্থ নাম্বার দরজাটা হয়ে যায় দুনিয়ার সফলতা খোঁজার কারণে, ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা কি সেই দরজাগুলো হওয়ার জন্য চেষ্টা করব, শয়তানকে সুযোগ দেব, না আল্লাহ যেভাবে বন্ধ করে রেখেছেন সেভাবে বন্ধ রাখার জন্য চেষ্টা করব? বন্ধ রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করতে পারেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।